যদি গৌরাঙ্গের মতপথ ঠিক ঠিক মেনে নিত তাহলে হরিচাঁদের কি আর আসতে হতো? এই জন্য হরিলীলা বুঝতে হলে গৌরলীলা বোঝার আগে আসে প্রয়োজন। আর গৌরলীলা বুঝতে গেলে ব্রজলীলা না খুঁজিলে গৌরী লীলা বুঝতে পারে না কোনো জন। আগে একটা জিনিস বোঝা ভালো, কৃষ্ণ কেন গৌর হল। রাধার কাছে কৃষ্ণ প্রেমে হেরে গেল। সে প্রেমটি কেমন? যিনি সর্বশক্তিমান স্বয়ং কৃষ্ণ ভগবান একটা নারীর কাছে হেরিয়ে যান, এইটা তো জানা প্রয়োজন। আপনাদের কাছে বলে রাখি, সেই প্রেম হচ্ছে অহুইতুকি, অর্থাৎ আত্মসুখের হেতু ছিল না কখন। শ্রীকৃষ্ণ সুখের তরে ভালোবেসেছিল গোবিন্দের, তাই কৃষ্ণ রাধা প্রেমে ধরা পড়িয়ে রাধার কাছে ঋণী হলেন মদন মোহন। সে কবেকার কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। একদিন কৃষ্ণ জগতে পিতা নিধুবনে রাধার সঙ্গে করছে আলাপন। রাধা কৃষ্ণ দুইজনে বসে আছে নিধুবনে, মুখামুখি সুখাসনে নিয়েছে আসন। কৃষ্ণ ডেকে বলে, তাই শুনো বিনোদিনী রায়, তোমার কাছে আমি যখন যে সেবা চাই তুমি করো সেবার আয়োজন। ভুলে গিয়ে কুলের ভয় তুমি চলে আসো যমুনায়, ননি সেবা দেবার দায়। তার জন্য কত অত্যাচার তুমি সহ্য করো সারাটি জীবন। বাস করো জটিলা কুটিলার ঘরে, তোমায় কত অত্যাচার করে, শুধু ভালোবাসো বলে আমারে। তা আজকে আমার মনে একটা জাগলো আকিঞ্চন, আমি কৃষ্ণ শ্রীমাধব, তুমি যা চাইবে তাই দেব। এই লীলা সাঙ্গ করার আগে বলি তোমার পুরো ভাগে তোমার মনোবাসনা আমি করিব পুরো। রাধারানী বলে, তাই শোনো তুমি প্রাণ কানাই, আমার মনোবাসনা পূরণ করার মতো সম্পদ তোমার কাছে নাই। শোনো দিয়ে মন। এই কথা যখন বলে কৃষ্ণ একটু উঠল জ্বলিয়ে। আমার ইচ্ছায় অনন্ত ব্রহ্মাণ্ড চলে, আমার কাছে কি নাই বলো অধিকারত, তুমি যা চাইবে তাহা পাবে, বলো রাধা তুমি ভেবে। রাধা বলে, শ্রীমাধবে তাহলে চাইছি এখন কি? তখন বলল বিনোদিনী রায়, তবে আমি তোমার কাছে চাই, এইবার আসবে আমার অশ্বিনী গোসাই। তার গানের মধ্যে আছে নিদর্শন। যা চেয়েছিলেন রাধিকা রতন, কি তুমি বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। একে বলে অহৈতুকী প্রেম। এই কথা যেই কহিল কৃষ্ণ তখন হেরে গেল। কৃষ্ণ ওই যে কৃষ্ণ নীল দল ডেকে বলে, রাধা রানীর কাছাকাছি শুনো তুমি প্রেমময়ী রাধে, আমি কৃষ্ণ শ্যাম চাঁদে, তোমার প্রেমের কাছে আমি হেরে গেছি। অন্তরে আমার আছে ভাবো, ও প্রেম আমি আশা দিব, তোমার ভাব কান্তি বিলাস আমায় করো অর্পণ। তোমার প্রেম ঋণ শুধিবার তরে আমি গৌর হয়ে যাব নদেপুরে, আমি ভাসিয়া দুই আখি লোরে প্রেমানন্দে ভেসে ভেসে করব হরিনাম কীর্তন। যেভাবে কাঁদিলে তুমি সেইভাবে কাঁদবো আমি জগৎ স্বামী। তাই রাধার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর রূপে গিয়ে হলো শ্রী শচীনন্দন। বুঝাতে পারলাম? সেই রাধা প্রেম জগতে দিতে কৃষ্ণ গৌর হলো নদিয়াতে রাধার ভাবকান্তি বিলাস করে গ্রহণ। এই রাধা প্রেম হচ্ছে বেদাতীত অহৈতুকী। বেদের বিধি নিয়ে চলে যারা গৌরাঙ্গের শত্রু হয়ে পড়ল তারা, সমাজপতি যাহারা ব্রাহ্মণ, ওরা ভাবে আপন গেলে আমাদের গড়ের ছেলে, সে সব বেদ মন্ত্র ঝেড়ে ফেলে এক হরিনাম দিয়েই মাতাতে চায়। এখন এ তো মানা যাবে না, তাহলে আমাকে তন্তর মন্তরের ব্যবসা থাকবে না। হ্যাঁ কায়দা আছে। আমি বলি সভা চলো, তখন মহাপ্রভুর শত্রু তার জাজ বাইরেই হলো। যাদের তোমরা ব্রাহ্মণ বা বামুন বলো, সমাজপতি বলো, সবচাইতে বড় শত্রু মহাপ্রভুর তারা হলো। খারাপ করছি নাকি? নাকি নিত্যানন্দকে মাধা কাঁধা দিয়ে অ্যাটেম্প টু মার্ডার, যদি ওই দিয়ে কলসের কান্দা না ওই একখান বোঝালি হতো, ওই জায়গায় নিত্যানন্দ শেষ হয়ে যেত।
ঠিক বলছি না বেঠিক বলছি? হ্যাঁ, এইটুক কুড়িয়ে চলে যেত। তাহলে বুঝতে পারছেন? তাহলে নিত্যানন্দের কলসি কাঁধার আঘাতে হলো ক্ষত। মহাপ্রভু যা দিতে এলো, যখন বিতরণ করতে চেয়েছিল, পুরী ধামে যখন গেল, সেখানে গিয়ে কি কম অত্যাচার সহ্য করেছিল? রাধা ভাবে বিভাবিত হয়ে গড়াগড়ি দেয়, পুরীর পান্ডা ধরে ডান্ডা আঘাত করতে যায় মহাপ্রভুর গায়ে। সার্বভৌম ভট্টাচার্য যিনি ডাক দিয়ে বললেন, তিনি, এ পান্ডারা, তোরা কারে মারবার জন্য উদ্যত হচ্ছিস সেথায়? ওই দেখ, চেয়ে দেখ, তাই এমন ভাবের মানুষ তো আমি জীবনে দেখি নাই, যার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে ঘনে ঘন, কৃষ্ণ প্রেমাশ্রুতে যার ভরা দুনয়ন। তখন মহাপ্রভুকে ধরে নিয়ে সার্বভৌম নিজের বাড়ি গিয়ে আত্মারাম শ্লোক সম্পর্কে ব্যাখ্যা হয়েছিল। ওই মহাপ্রভু কিন্তু পুরী থেকে লীলা সম্বরণ করেছিল, ভক্তদের বলে গেল, তাই আমি যা দিতে এলাম এবারে ধরাধাম, আমার মনের বাসনা আমি পূর্ণ করিতে পারি নাই, এই জন্যে মনে আছে, ভাবো আমি দলিত পতিতের ঘরে পুনরায় আসিব, স্বনামে অবতীর্ণ হব। আমার আদি নাম হরি, এটা জানে সর্বজন। সেই হরি হয়েছিল প্রথম নারায়ণ, সেই নারায়ণ রাম হয়ে আবার করেছিল জন্মগ্রহণ, আবার সেই হরি কৃষ্ণ হয়ে এলো মধুর বৃন্দাবন, সেই হরি হয়েছিল শ্রী সচিনন্দন, এবার সেই হরি স্বনামে এলো এবার ধরা ধামে। এক হরি নামে জগৎ জীবে বাঁচাবার কারণ, প্রেমানন্দে হরি বলো, তাইতে হরি অবতীর্ণ হলো, শিখাইল এক হরি নাম সংকীর্তন। কেন? এই জন্য ব্যাসদেব লিখে দিয়েছে, যদি কারো বাড়ি মহাভারত থাকে এখনই নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। আমি বানানো কথা কইয়া গান গাইয়ে বেড়াইনি। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। কারো বাড়ি যদি থাকে নিয়ে আসেন, আমি এখনই পড়িয়ে শোনাচ্ছি ব্যাসের লেখা। সমস্ত শাস্ত্র মন্থন করিলে পরে যে দুটো অক্ষর তার থেকে বেরিয়ে পড়ে, সেই দুটো অক্ষরই হচ্ছে হরি হরি হরি। আসতে হরি, যেতে হরি, তাইতে আমরা যখন মরি, আমাদের শ্মশানেতে যখন নিয়ে যায়, তখন সবাই খোল করতাল বাজাইয়ে বলে, কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কালী ভক্তরা তো কয় না বলো কালী কালী কালী, অনুকূল ঠাকুরের ভক্তরা তো কয় না বলো অনুকূল অনুকূল অনুকূল, হাসিয়ে পড়ে ছাতা। আমি মিথ্যা কথা করছি নাকি? কি কৃষ্ণ ভক্তরা কয় নাকি বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ? বুঝতে পারছেন? আদি নামটার হলো হরি, সেই নামে এবার এলেন হরি। হরি নামে মাতোয়ারা করিবার কারণ। এখানে আমি একটা রেফারেন্স দিচ্ছি, জগৎবন্ধু সুন্দরের বাণী, আপনারা একটু পড়ে দেখবেন। জগৎবন্ধু সুন্দর প্রভুপাদ তিনি বলেছেন, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না আর কিছু বলা, বললে হরি নাম। আমি কই না, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না কিছু বলা, বললে হরি নাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি সৎসঙ্গের প্রাণের কেন্দ্র, যিনি কত মানুষের বরেন্দ্র, তিনি যে প্রার্থনা গীতি শিখাইয়ে যায়, তার মধ্যে কি আছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এর মধ্যে একটা পদ আছে, দেখবেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো কি, কও একটু জোরে কও। কেন কতি লজ্জা পাচ্ছ কেন? ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। তারপরে আরো মারাত্মক কথা, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরি বল। কায়দা কত,
আর মতুয়ারা গেলি কয় ওই যে মৈৎকর দল যায়। তাই তোমার ঠাকুর কইছে কি? হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। তাহলে এই হরিনাম পরম ব্রহ্ম। জগৎবন্ধু সুন্দরও তাই বললেন, চৈতন্য মহাপ্রভুও তাই বলে গেলেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এক হরি নাম বিনে ভুবনে জীবের আর কোনো গতি নাই নাই নাই। তাই হরিচাঁদ ঠাকুর ডেকে বললেন, আয় রে তোরা এক হরি নাম গাই, হরি নামে মাতোয়ারা, এই তো হয় মতুয়ার ধারা, প্রেমানন্দে হরি বলে গড়াগড়ি গায়। অনেক তন্ত্রমন্ত্র সনাতন ধর্মে আছে, কিচ্ছু বলা লাগবে না আপনার, এক হরি বললে হয়ে গেল। খালি হরি বল বলে মাতাম দেন, আর কিচ্ছু আপনার লাগবে না। ঈশ্বরকে পেতে হলে কি প্রয়োজন? ঈশ্বরকে পেতে হলে প্রেম ভক্তির প্রয়োজন। অতি সহজে প্রেম ভক্তি কিসে জাগ্রত হয়? সেই তত্ত্ব দিলেন এবার হরিদয়ময়। ডঙ্কা, কাসর, শিঙা, কারা না কিন্তু, ওই যে ক্রুতত্ত্ব ও না কিন্তু। আজকে যা ডাঙ্কা বাজানো আরম্ভ করেছে, ডুম 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 ডুম, আর নাচ নাকি হরি বল। দেখে আমার শরীর যায় জ্বলিয়ে। এ কি বিয়ের বাজনা যায় না মিলিটারিকে বাজনা না কি? দুই কাঠি দিয়ে বাজাতে হয়, চামড়ার যেন ছাউনি হয়। শিঙা থাকবে, কাসর থাকবে, ডঙ্কা থাকবে। হরি নাম যখন করবে না, মন প্রাণ ধরে টান দেবে, চোখের জল এমনি আসবে। বুঝতে পারছেন কি বলছি? এক হরিনাম শিখালেন। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। মনে রাখবেন আপনারা, প্রেম ছাড়া কোনো দিনে এ ভুবনে আপনার ইষ্টকে আপনি পাবেন না। এবং যদি আপনার ইষ্টকে পেতে হয়, পাবেন একমাত্র প্রেমের দ্বারায়। এবং সেই প্রেম জাগ্রত হয় যদি কেউ মতুয়া হতে পারে বসুধায়। মতুয়া মানে মেতে যাওয়া। তুমি কৃষ্ণ নামে মেতে যাবে, তবেই তুমি কৃষ্ণ নামের মতুয়া হবে। হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কিন্তু যতদিন গুনিয়ে গুনিয়ে মালা জপ পারে ভাই, ততদিন কৃষ্ণের দেখা নাই, কৃষ্ণের দেখা নাই। গুনে গুনে জপতে গেলে, জ্ঞান জগতে না থাকিলে গুণা তো যায় না কখন। আর জ্ঞান থাকবে যতক্ষণ, প্রেম হবে না ততক্ষণ, দেখা দেবে না মদন মোহন। কিন্তু তাই বলে কি আপনি মালা জপা বন্ধ করবেন না? ওটা হচ্ছে অভ্যাস যোগ। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চগৃহ্যতে। ওই মালা জপিতে জপিতে মনের মধ্যে যখন একাগ্রতা সৃষ্টি হবে, তখন জপের ঘরের থেকে জীব অজপার ঘরে যাবে। মালার থলি খুলে বলি কোথায় পড়ে রবে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভুলে তখন কাঁদিতে থাকিবে। কাঁদিতে কাঁদিতে যখন হবে মাতোয়ারা, দুই নয়নে বহিবে সেই প্রেমেরই ধারা। বাহ্যজ্ঞান শূন্য হয়ে যবে পড়ে রবে, প্রাণ গোবিন্দ হৃদয় মন্দিরে এসে দেখা দেবে। রাধা কৃষ্ণের মিলন হৃদয় কুঞ্জ মাঝে হয়, প্রেমানন্দে হরি বলো ভক্ত সমুদয়। এই জন্য আমার অশ্বিনী ঘোষালী গান আছে, আমার হৃৎকদম্ব তোর মূলে দাঁড়াও শ্রী হরি। আমার এই উৎসবে বামে বসাবো ওরে প্রেম রূপাসী রাই কি শরী। হৃৎকদম্ব হৃদয়ে মাঝে মদন মোহন পাবে দর্শন,
গুণাগুণি ছেড়ে দিয়ে মনপ্রাণ এক করিয়ে তোমার ওই নামে মাতোয়ারা হয়ে যখন হবে নিমগন, এই ভাবটা হচ্ছে মতুয়া ভাব। যতদিন তুমি চণ্ডী পড়ে কালী পূজা দেবে কোনোদিন কালী দেখা পাবে না, মতুয়তি হবে। মা 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 বলে মতু হয়ে যাওয়া। আমার কাছে বলুন দেখি, রামকৃষ্ণ ঠাকুর কোনোদিন চণ্ডী পাঠ করতে পারতো নাকি? কোয়া খই জানে না, কোয়া লিখতে পারে না, সে কি করে পেল? মতুও হয়ে পেল। মাতৃনামের মতুয়া রামকৃষ্ণ হলো। মা মা বলে গদাধর পাগল হয়েছিল, তাই তো মা এসে তারে কোলে করে নিল। বুঝতে পারতেছেন আমার আলোচনা নাকি? মানে কৃষ্ণ ভক্তরা একটু ভালো করে বুঝুক যে কি জিনিসটা দিয়ে গেছে। এত ভালো জিনিস, এত ভালো জিনিস এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত সহজ করে কোনো অবতারে কোনো ভগবান এইভাবে করেনি অর্পণ। অনেক ক্যাচালো মেচালো কথা লেখা আছে, কিন্তু একদম সহজ সরল। হরিনামে মাতোয়ারা হও সর্বজন। মাতোয়ারা শব্দ থেকে মতুয়ার সৃষ্টি হয়। গালাগালি ছিল ইহা বলি সুনিশ্চয়। অশ্বিনী গোসাইয়ের গান করুণ অধ্যায়ন, নিজের হাতে অশ্বিনী কর্তা করেছে লিখন। কি মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগত পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। আমি একটা কথাও বানিয়ে বানিয়ে বলি না, যা আছে তাই বলি। তাহলে এই যে অতি সহজে প্রেম হয়, হরিনাম নিতে নিতে ভাব সমাধি হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা বসে আছেন হাজার খানেক নরনারী, কোনোদিন কি আপনাদের চোখে পড়েছে যে কৃষ্ণ নামের মালা জপতিছে আর কাঁদতিছে? জীবনে দেখছেন নাকি? কথা কন, দেখলি কবেন? কথা কয় না কেন? দেখবেন কি করে? গুণার দিক লক্ষ্য থাকলে তো প্রেম হবে না। আর গুণাগুণি ত্যাগ করে মনপ্রাণ এক করে শুধু হরিব হরিব, এই হরিবোল দিতে দিতে জল ঝরা দেখেছেন তো? দুই আখিতে মাটিতে গড়াইয়ে পড়ে ধুলা মেখে গায়, দুই চোখের জলে ভেসে গিয়ে অবশেষে ভাব সমাধি হয়। এটা তো দেখেছেন? দেখেন নাই? কথা কন, দেখছেন। তন্ত্রমন্ত্র কিচ্ছু লাগে না। তাহলে অতি সহজে প্রেম ধন কিসে পাওয়া যায়, সেই তত্ত্ব দিলেন নূতন হরিদয়াময়। পরিষ্কার বললাম আমি সভ্য সবার ঠাই। এবার পাগল তত্ত্ব বলে কারে, সেই তত্ত্ব বুঝাবার তরে আমি একটা অশ্বিনী কর্তার গান ধরে আপনাদের কাছে পরিবেশন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, প্রসাদ নিতে যারা এখনো বাকি আছে, আর একটু টোন দাও তো, টোন টোন। প্রসাদ নিতে এখনো যারা বাকি আছেন, আর একটু মনিটর, এখন গিয়ে তারা প্রসাদ নিয়ে আসুন। এরপরে কিন্তু প্রসাদ দেওয়া বন্ধ হবে। মা বাবা ভাই বোন আপনারা সবার কাছে নিবেদন, হ্যাঁ ঠিক কথা, যারা প্রসাদ নিতে বাকি আছেন চলে যান, প্রসাদটা নিয়ে আসুন। আমাদের গান অনেকক্ষণ চলবে। আমি শেষ করার পরে আবার নির্মল আসবে আসরে, ও আসে ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করে যক্ষা ধরাই দিয়ে যাবে। আমার আবার ওষুধ দিয়ে ওইটা পূর্ণ করতে হবে। আমি আবার আসবো, তারপরে দুইজন মুখোমুখি হব, তারপরে গান শেষ করব।
আপনারা প্রসাদ নিতে যাচ্ছেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাড়ি হয়েছি। আমার মন পড়ায় রোগ হয়েছে শরীর, আমার মন পড়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাড়ি হয়েছি। একটা খুব ভালো প্রশ্ন করেছি। পাগল তুমি বলো, পাগল কাহাকে বলে? মানুষ প্রিয়জন হারা হলে তার শোকে পাগল হয়। বিষয় সম্পত্তি অর্থ হারা হলে পাগল হয়। তবে মতুয়ার দরবারে কেন পাগল কয়? বাবা, যারা ঈশ্বরের সাধনা করে, আমি শুধু ওই মতুয়াদের জন্য বলছি কথাগুলো তা না, প্রত্যেকের জানা উচিত বিশ্বের যত ধর্মমত আছে আমার কথা সবার সঙ্গে মিলে যাবে, তবেই ধর্ম কথা। দুইবার পাগল হয়, একবার না। কখন কখন তাকে পাবার আকুতি, বিরহ অহরহ যখন জাগে, তখন সেই মানুষ পাগলের মতো হয়ে যায়। একদম নিম্নমানের একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা যুবক ছেলে কোনো যুবতীকে ভালোবেসে তাকে তার সহধর্মিণী করবার প্রতিজ্ঞাবদ্ধ হয়। যেহেতু সেই মেয়েটি অনেক বড় লোকের মেয়ে আর যুবক খুব গরিব, তাই বড় লোক দিতে চাইছে না গরিবের সঙ্গে বিয়ে। দেখবেন ছেলেটা কেমন পাগল পাগল হয়ে যায়, ওরে না পেয়ে কবে পাবো। লেখাপড়া নষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া কমিয়ে যায়, ঘুমাতে পারে না। তাহলে একটা যুবতী মেয়েকে পাবার জন্য যদি একজন এই হতে পারে, যদি কারো শ্রীহরিকে পেতে চায়, কৃষ্ণকে পেতে চায়, ঈশ্বরকে পেতে চায়, তাকে
তাকে না পাওয়ার ব্যথা নিয়ে সেই মানুষ কি হয় একটু ভাবেন? তার কখন চুল দাড়ি হয়ে যায় সে খেয়াল তার থাকে না। সে ভালো বিছানায় না মাটিতে শুয়ে রয় এ বোধ থাকে না। রান্না কেমন হয়েছে, কি সেবা করছে সে বোধ থাকে না। এই বোধ থাকলে সে কিন্তু পাগল হয় না। তার এক লক্ষ্য, তার বোধটা আমি আমার ইষ্টকে কবে পাব। সে যে ভক্ত হোক, আমার আলোচনাটা বুঝতে পারছে, পাগল তাকে হতে হবে। কারণ আমি অসীম সরকার বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ মহানামব্রতজিকে যখন দেখলাম আজ থেকে 42 কি 44 বছর আগে, মানুষটাকে দেখে আমার ভীষণ ভালো লাগে। বাহ, আমি বুঝতে পারলাম উনি সিদ্ধ মহাত্মা, একদম শিশুর মতো। উনি যে ওনার ইষ্ট দর্শন পেয়েছেন, আনন্দময়, সবসময় আনন্দময়, এটা আমি বুঝলাম। এবার আমি অ্যানালাইসিস করতে লাগলাম ইনি কোথায় সাধনা করেছেন। ওনার বুকে মালাথলি ঝুলানো আছে কিন্তু হাত কাঁধ দেয় না কোনো সময়, ওটা থাকে। খুঁজতে খুঁজতে ওনার অন্তরঙ্গ ভক্তকে পেলাম। তাকে বললাম, আপনি বলুন তো মহানামব্রতজি কোথায় সাধনা করেছেন? বলে এই কথাটা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ জিজ্ঞাসাও করে না। কোথায়? বলে জিয়াগঞ্জের পাশে কালমেঘা গ্রামে একটা ঘরের মধ্যে উনি বহুদিন পর্যন্ত ছিলেন। শুধু কাঁদতেন কৃষ্ণ বলে, উলঙ্গ অবস্থায় ওখানে অন্তরঙ্গ ভক্ত যারা তারা তাকে একটু খেতে দিত। তখন আমি বুঝলাম এই তো, কারণ তার নামে পাগল না হলে তো তার দেখা মেলে না রে। ও বাবা, তোমরা কেউ নিজেরা ঝগড়া করো না। কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত এই বলে ভাগাভাগি করো না বাবা। ভক্ত হইও, বিভক্ত হইও না কেউ। যদি তার নামে পাগল হতে পারো, মাতোয়ারা হতে পারো, দেখবা তার কৃপা লাভ করবা। আমার অশ্বিনী কর্তা একদম ভাগ করে গানে বলে গেছে, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরি বল, হরি বল। হরে ঘরের বাহির হয়েছি। একটা ছেলে বাবা দুবাই কাজ করে, ছেলেটার বয়স 5 বছর। সে একদিন কাঁদতেছে, কান্তি ডেকসি উঠে গেছে। ও মা কয়, কান্দিস কেন? কয়, আমার পরাণ পড়তেছে। কার জন্য? বাবার জন্য। ওই ছেলেটা যেমন বাবার জন্য পরাণ পুড়ে ঢেকসি উঠতেছে, তোমার কি বাবা হরিচাঁদের জন্য কোনদিন পরাণ পুড়ে ঢেকসি উঠেছে? তোমার কি কৃষ্ণের জন্য পরাণ পুড়তে পুড়তে ঢেকসি উঠেছে? তাহলে তুমি বুঝতে পারতে যে মতুয়া কি। হরি ঠাকুর কোন কথাটা বলে গেছে? আমার অশ্বিনী গান লিখছে, আমার মনে পড়াইয়া রোদ হয়েছে সই, আমার মনে পড়ায়ে রোগ হয়েছে সেই রোগে শুয়ে মরতেছি।
সাদা জলে সাদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি হয়ে পাগল পাড়া সখী রে না তোয়ার সই হয়ে পাগল পাড়া মাতোয়ারা সই আমি কুলের ভয় ভুলে দিয়েছি আমি কুলের ভয় ভুলে দিয়েছি আমি আমাতে আছি হরিচাঁদের রূপে ঘরে ঘরে বাহি হয়েছি তাকে পাবার জন্য পাগল হচ্ছে কুলের কুলের বোধ আর থাকে না আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র তখন এক লক্ষ্য নিয়ে চলে সাধক তাই আমার অশ্বিনী কথা কি বললে এ বড় কঠিন বেড়া কিছুতে হয় ভাইয়ারা কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে হয়েছি এই যে কি ব্যারাম রে তোরা তা বুঝবি না এই ব্যারামের ওষুধ কোনো মেডিকেল সায়েন্সে তৈরি করতে পারে না এ যে আমার হরির জন্য পরাণ পুড়ছে রে হরি হরি এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না জানা কেবল বলি মলাম মলাম মরমে মরে হয়েছি হরি চিন্তা মনে ঔষধ দিল হরি চিন্তামণি হরি হরি বল হরি হরি বল হরি বল ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি আমি তাহলে পরাণে বাঁচি আমি আমাতে আছি হরিচাঁদের রূপে ঘরে ঘরে বাড়ি হয়েছি হরি প্রেম বিচ্ছেদে ভোগে আমি বাসি না তার ভাবুক দেখে আমার মন বসে না ভোগে যোগে যে রোগের রোগী হয়েছি হরি প্রেম বিচ্ছেদে রোগে আমি বাসি না তার ভাবুক দেখে মন বসে না ভোগে যোগে আমি যে রোগের রোগী হয়েছি আমি ক্ষণে খাসি সখী রে, ক্ষণে কাঁদি সাই। আমি আমি ঘরে খাসি ঘরে কাঁদি মন পোড়া বাউরি সেজেছি মনে পোড়া বাউরি সেজেছি আমি আমাতে আছি হরিচাঁদের রূপে ঘরে ঘরে বাড়ি হয়েছি এই যে পাগলের একটা পার্ট
এই পাগল যখন হয়ে গেল নি হ্যাঁ এই পাগল হয়ে যখন তার ইষ্ট দর্শন পেল এই আরেকবার পাগল হলো। তখন কি পাগল হলো? যখন ইষ্টকে পেয়ে গেল দেখে আরে বাবা সর্বময় সেই সে আনন্দময় জ্যোতির্ময় প্রেমানন্দময় সচ্চিদানন্দময় তার সঙ্গে যোগ হয়ে গেছে। তাই আমার অশ্বিনী কথা কি লিখলেন? লেগে সেই রূপের ছটা বসে গেল পঞ্চকটা জাত কুলের পর দিয়ে বাটা আমি তরঙ্গে সাঁতার খেলছি। নদী সাগরকে পাবার জন্য যখন চলে নদীর দুই কূলে কে ঘর বেঁধে বাস করছে না দালান আছে না কুড়ি আছে সব ভাষায় দিয়ে সাগরের দিকে সাগরকে পাবার আশায় চলে যায়। কত নাম নদীর পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী পশর মাতলা খড়িয়া পাগলের মতো যায় পাগলা নদী। যখন সাগরে গিয়ে মিলন হয় আমার কাছে বলুন দেখি ওখান থেকে আলাদা আলাদা নদী বেছে বের করা যায় নাকি? তখন সাগর বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তরঙ্গে আনন্দে ঢেউ খেলে রে এক মহামিলন ক্ষেত্র। আমার অশ্বিনী কথা কি সুন্দর লিখেছে বলছে লেগে সেই রূপের ছটা বসে গেল পঞ্চকাটা জাতকুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আঁখি সই আমি যেদিকে হরিময় জগৎ দেখতেছি হরিময় জগৎ দেখতেছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নদিনে আরে ঘরের বাড়ি পড়েছি। বোঝা গেল এই দুই খাদের পাগল বোঝা গেল তো। একবার পাবার জন্য পাগল হয় একবার পাইয়ে পাগল হয়। এ কি বউ আরানো পাগল নাকি? হ্যাঁ এখন আমি পাগল মানুষ গল্প বললি কেমন শোনা যাবে না এই জন্য আমি গল্প বলতেছি। তুমি কার সাথে কার মিল দাও বলো তো? কি মিলটা তুমি দেছো? এক ডাক্তার একজনকে ওষুধ দিচ্ছে ছোট আয়ুর্বেদিক ডাক্তার তো মানে কবিরাজ কয় আর কি। ওর তো আমাশা হয়েছে তো ওরে ওষুধ লিখিয়ে দিচ্ছে যে বাড়ি যাইয়া কিনে বানাই খাইয়ে শুনঠিং মুথে কাচম পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবং মার্গ শিষ্য ন যায়। ও বাড়ি যাইয়ে ওইটা ভাঙাবার জন্য পণ্ডিতের কাছে গেছে। বাবা দেখো ঠিক করে দাও পণ্ডিত মশাই আমার তো কবিরাজ এইটা দেশে দেখেন তো এর মধ্যে কি কি জিনিস আছে কিভাবে বানাতে হবে আমি তো বুঝি না। তো উনিও সেই রকম পণ্ডিত আর কি। পণ্ডিত তো এক রকমের নয়। এক পণ্ডিত আছে পণ্ড করতি যশ পণ্ডিত যে সব কাজ পণ্ড করে বেড়ায় খালি সে এক পণ্ডিত। আর এক পণ্ডিত আছে রাত্রিবেলা ডাকিয়ে ওঠে
পণ্ডিত যেন কয়? শিয়াল পণ্ডিত। এই তো ঠিক পাইছে। আর এক পণ্ডিত আছে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে, তারপরে আদ্য মধ্য কাব্য তীর্থ এগুলো পাশ করে সার্টিফিকেট পায়, তারে কয় পণ্ডিত মশাই। তাই তো নাকি? যার কাছে গেছে হচ্ছে পণ্ড করা পণ্ডিত। কয় দেখি দে কি লাগছে দে। দেখে লেখা আছে শুনঠি মুথে। কয় এই লেখছে যেটা রে ভুল করিয়ে ফেলিছে। শুনঠিং মানে শুকনো তালের আঠি, ব্যাখ্যা করতেছে ওর মতো। শুনঠিং শুকনো তালের আঠি। মুথে এখানে হবে থ না ত, মুতি ব্যাখ্যা করতেছে। কাচং পাত্রে কাসুম পাত্রে, ওই তো দেখছি যে জায়গাও ভুল করেছে। ওই কচ্ছপ কাটিয়ে যে একখান চারা থাকে, ওই চারা মনে করো এক চারা জল বললে, ওরে কয় কাসুম পাত্রে জল নিয়ে। কি জল? অন্য কোনো জল না, প্রস্রাব করে ভর্তি হবে। শুনটিং মুটি কাসম পাত্র ভরবা, আর ওর মধ্যে শুকনো তালের আটি ভিজবা, রক্ত আমাশার ওষুধ বানাচ্ছে ওর মতো। শুনটিং মুটে কাচন পাত্রে সপ্তাহকাল অতিবাহিত, মানে এক সপ্তাহ ওই প্রস্রাবের মধ্যেই তালের আটি ভিজিয়ে থাকবে কাশিনি ছাড়াই। প্রভাতে নিত্য সেবন, তারপরে প্রত্যেকদিন সকালে একটু একটু করে খাবা। যার আমাশা হইছে সে কয় আমার এমনি এমনি আমাশা সারিয়ে গেছে, আমিও খাতি পারবো না। খাতি পারবি না মানে খাতি হবে তো, তুই আমার দ্বারা নিয়ে আসলি কেন? শোন কবিরাজ জান যে ওটা মুখ দিয়ে যাবে না নেই, এই জন্য পরে একটু কায়দা করে লিখে দিয়েছে মার্গ শীর্ষ ন যায়তে। শীর্ষ মানে মুখ আর মার্গ মানে গুজ্জিদ্দা। মার্গ শীর্ষ ন যায়তে, অর্থাৎ যদি কারো মুখ দিয়ে কোনো মতে না যায় তাহলে তালের আটি যেন পাশা দিয়ে আতুর দিয়ে বাড়ইয়ে ঢুকোয় হয়, তাহলে আর রক্ত আমাশা হবে না। এই গল্প যা আমার মতুয়া পাগলদের সঙ্গে ওই বউয়ারা পাগলতা। হরিবল হরিবল। তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গে বলিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোগে মরুর জলে এবার অশ্বিনী ওই রোগে মরুবি জলে হলে আনন্দে নাচি, জয় জয় শান্তি হরি বিলা হরি আনন্দে নাচি। আমাদের আছি আরে ঘরের বাড়ি হয়েছি। আয় গো ও খালি পাগল তত্ত্ব বুঝাইলে আমি সভ্য সবার কাছে। একবার নয় দুইবার সাধক পাগল হয়েছে। প্রথম পাগল হয় যে তার ইষ্টকে পাবার পরে, আর পেয়ে গেলে আর এক পাগল বলি সভা পরে। নদী যেমন পাগল হয়ে চলে গো, ও
সাগর বন্ধু চায় চলিতে চলিতে সাগরের সাথে যখন মিলন হলো নদী সাগরের ঢেউয়ে মিশে যখন পাগল হয়ে গেল সাধক তেমন দুইবার পাগল হয় আমি বললাম সবার ঠাই আর অতি সহজে প্রেম কিসে পায় শিখানো হরি ক্ষীরত সাই তন্ত্র মন্ত্র লাগিবে নায়া এক হরি নাম করে যে জন মাতা দিয়ে বাবা সমাধিস্থ হতে পারে অতি সহজে প্রেম প্রাপ্তি হয় ইষ্ট দর্শন ওরে দেহ ঠান্ডা হয়ে যায় তখনকার মধুর বৃন্দাবন এই সহজ প্রেম শিখাতে এলো এখানে তন্ত্র মন্ত্র নাই এখনই বলে চোখের জলে সবাই ভেসে যায় সূক্ষ্ম শব্দের অর্থ কি আমি বুঝাইয়ে বললাম তারে যে যা ভজন করে এই বিশ্ব চরাচরে সমস্ত ধর্ম মন্থন করে কয়েকটা জিনিস দিল ওইটা তোমার পালন করতে হবে বুঝে নেওয়া ভালো ও না হলে হরি বলো কৃষ্ণ বলো রাম আল্লাহ গড বলো ভাই খালি উপর দিয়ে ডাকা ডাকি আসলে কিছু নাই সদা কহ সত্য বাক্য রাখো পিতৃধন বেবিচারে না হয় যেন পিতৃধন পতন তবে সৃষ্টির জন্য বিন্দু গেলে তাতে ধর্ম হয় না নষ্ট বিন্দু বেবিচারে গেলে ভগবান পায় কষ্ট যে নাম যে করো তোমরা আদি নাম হরি নাম এই হরি নাম শ্মশান ঘাটে তোমার হরি নাম হরি হতে সব এলো আবার হরিতে হবে নয় এই হরি নাম মহামন্ত্র আমার শ্রীহরি করতে কয় হরি 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 বলো তোমরা যত সনাতনী একবার মায়েরা সবাই মিলে করো উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রেমানন্দে তাও হরি বল শীতকালী প্রীতে সেখানে একই হরি বল অনুকূল ঠাকুর প্রেমানন্দে একই হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একই হরি বল এই হরির নাম আদি নাম বলে আমার হরি এই নাম দিল একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে আর একবার হরি হরি বল এই তো সূক্ষ্ম তত্ত্ব বললাম ব্যাখ্যা করে দেখি সে কি বলে এবার আসিয়া শোনে আমি প্রথমবারে আর তারে বলবো না এইটুকু ছেড়ে দিয়ে যাচ্ছি আলোচনা যেভাবে সে গেল প্রশ্ন করে দাঁড়ান একা করে ধরে ধরে দিয়েছি সমাধান অন্তরে অন্তরে হলাম আমি সুখী জবাব দিতে তারে রাখি নাই বাকি এরপরে দেখি সে কোন কোন কথা কয় কোন ভাবের ভাবনা সে উঠাইয়ে লয় তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আমি আবার এসে সভাপাশে জবাব দিয়ে যাব প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল